সো বন্ধুরা, আমরা এই ফোনটি এখন এফআরপি লক বাইপাস করব। রেডমি নোট 9 ফোন। সেখানে আমরা সিলেক্ট ইংলিশ ইউএসএ, তারপরে এখানে আমরা সৌদি আরবিয়া সিলেক্ট করতে পারি। আপনি যেখানে আছেন ওই এলাকা সিলেক্ট করে নেক্সট করে আমরা এখানে ওয়াইফাই কানেক্ট করে দিব। দেখুন স্কিপ, এখানে সিম চাচ্ছে, সো আমরা এখানে স্কিপ করে নেক্সট ওয়াইফাইতে কানেক্ট করে দিব। অবশ্যই আপনাকে ওয়াইফাই কানেক্ট করতে হবে, তাছাড়া কিন্তু এই কাজটা হবে না। সো এরপর নেক্সট, এখানে ফোন গেটিং ইউর ফোন রেডি। সো বন্ধুরা দেখুন, এখানে কুড নট কানেক্ট লেখা আসবে, এরপর ট্রাই অ্যানাদার নেটওয়ার্ক, এটা দিয়ে ডোন্ট কপি, এটা দিলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের এই ফোনটির আগের যে প্যাটার্ন লক আছে সেটি চাচ্ছে। সেই প্যাটার্ন লক বা গুগল অ্যাকাউন্ট এখানে দেওয়া আছে, এই দুইটার একটাও আমার কাছে নেই, তো এই জন্য এটা অন হচ্ছে না। সো আমরা চলে যাব একদম মেন মেনুতে এবং আমাদের ওয়াইফাই কানেক্ট থাকতে হবে। এখানে আমরা সার্চ করব www.youtube.com, এটা লিখে আমরা এখানে প্রেস করে রাখবো এবং এখানে এই যে একটা লিঙ্ক অপশন আছে, এটাতে কানেক্ট করলে আমাদের ইউটিউবে নিয়ে যাবে এবং ইউটিউবে যাওয়ার সাথে সাথে আমাদের এখানে গুগল ক্রোম ওপেন হয়ে যাবে। আমরা কন্টিনিউ, নো থ্যাঙ্কস এটাতে প্রেস করব এবং এখানে আমরা একটু ওয়েবসাইট ওপেন করব, efrp.me, এই ওয়েবসাইটটা ওপেন করব আমরা এখান থেকে এবং এখান থেকে আমরা সেটিংসে প্রবেশ করব। ওকে, সো আমরা এখানে দেখব যে সেটিংস, এই সেটিংস অপশনটা ওপেন করব। সেটিংস অপশনটা ওপেন করার পরে আমরা চলে যাব এই স্পেশাল ফিউচার এখানে এবং সেকেন্ড প্লেস, এটাতে প্রেস করে আমরা টার্ন অন সেকেন্ড স্পেস, এটাকে আমরা ক্রিয়েট করব। দেখতে পাচ্ছেন সুইচিং হচ্ছে, একটু ওয়েট করতে হবে। এখানে একটু গড়বড় হচ্ছে, দেখুন সব কিছুর পরে অবশেষে এরকম চলে আসলো। সো আমরা একটু বাকি ছিল, দেখি আবার টার্ন অফ করে রিবুট করে। সো বন্ধুরা, আমি আবার এটাকে রিসেট করে সেম অপশনে আবার ফিরে নিয়ে আসছি। এরপরে এরকম আসছে, আমি কন্টিনিউ দেব এবং এখানে আমি এই অপশনটা সিলেক্ট করে কন্টিনিউ দেব এবং এখানে আমি স্কিপ করে দেব। ওকে, স্কিপ করে দেওয়ার পরে দেখবেন যে এখানে এইভাবে আপনার ফোনটি ওপেন হয়ে যাবে। সো আগের অপশনে গিয়ে এইভাবে হ্যাং হয়ে গেছিলো, তো আমি আবার রিসেট করে নতুন করে আবার সেম অপশনে আবার ফিরে এসেছি এবং এখানে সেটিংসে যাব এবং অ্যাবাউট ফোন, এখানে দেখতে পাচ্ছেন যে এটার যে ভার্সনটা রয়েছে সেটার ইয়াটা রয়েছে। সো আমরা এখানে টাচ করলে কিছুই আসছে না। সো আমরা ফোনটি অফ করে অন করব, রিস্টার্ট করব ফোনটি, দেখব রিবুট আমাদের হয়তোবা রিমুভ হয়ে গেছে গুগল অ্যাকাউন্টটি। সো দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি কিন্তু এইভাবে আসছে। আমরা যখনই ওপেন করলাম আমাদের ফোনটি কিন্তু অন হয়ে গেল, তার মানে আমাদের ফোনটি কিন্তু রিমুভ হয়ে গেছে এবং আমরা এখন সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পরে এখানে আমরা এখন কিন্তু আপডেট চাইলে আপডেটের অপশনটা আসছে এবং আপডেটের ইয়েটাও দেওয়া যাচ্ছে। সো আমরা এখন যেটা করব, আমরা এখানে ফ্যাক্টরি রিসেট নামে যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করে আমরা এখানে ইরিস অল ডাটা নামে যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করে ফ্যাক্টরি রিসেট, এরপর 10 সেকেন্ড পরে এখানে লেখা আসবে নেক্সট,
এখানে নেক্সট করব এবং আরও 10 সেকেন্ড পরে আবারও এখানে লেখা আসবে ওকে। সো আমাদের ওয়েট করতে হবে 10 সেকেন্ডস। এখন আমরা ওকে করে দিলাম এবং আমাদের ফোনটি এখন হার্ড রিসেট হচ্ছে। সো আগের যে ইমেল যে লক সেগুলো সব চলে গেছে এবং চলে যাবে। এখন ফোনটি নতুন করে আবার ওপেন হচ্ছে। তো দেখতে পাচ্ছেন ফরম্যাটিং হচ্ছে আবার নতুন করে। সো বন্ধুরা আমাদের ফোনটি ওপেন হয়ে গেল এবং আমরা আবারও সেম আগের সিস্টেমে আমরা এটাকে ওপেন করতে যাচ্ছি। ওকে, এখানে স্কিপ, নেক্সট। এখানে আমরা স্কিপের অপশন রয়ে গেছে। এখন আমাদের আর ওয়াইফাই কানেক্ট করতে হবে না। দেখুন নেক্সট, অ্যাকসেপ্ট। সো আমাদের ইমেল অ্যাকাউন্ট সব কিছু রিমুভ হয়ে গেছে ছোট্ট এই অপশনের মাধ্যমে। চাইলে আপনি ঘরে বসে করতে পারবেন এই সেটআপটি। ক্লাসিক আমরা রাখবো। এরপরে আমাদের ফোনটি কিন্তু অন হয়ে যাচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। সো আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার আসবে এবং যাদের রেডমি ফোন রয়েছে এই সিস্টেমে আপনি আপনার ফোনটির গুগল অ্যাকাউন্ট রিমুভ করতে পারবেন এবং আপনার টাকাও সেভ হয়ে যাবে। দেখুন আমাদের ফোনটি এখন সম্পূর্ণ গুগল অ্যাকাউন্ট রিমুভ হয়ে গেছে। সো থ্যাংক ইউ বন্ধুরা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নতুন ভিডিও পেতে। সে অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।